এদের মনের মতো কর মোর মন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা কুল কুল টানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন তাদের মতো শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ থেকে থেকে শুনে রাতে কত পাখি ডাকে থেকে থেকে শুনে রাতে কত পাখি ডাকে দুঃখ কি চেনে না তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও সেই সুখে ভরে দাও আমার জীবন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ সম্মানিত উপবিষ্ট মঞ্চে বসে থাকা আমাদের নির্বাচিত সভাপতি সাহেব এবং মঞ্চে বসে থাকা ওলামায়ে দ্বীন সামনে বসে থাকা ইসলাম দরদি দাদা ভাই এবং ডান পাশে বসে থাকা পদ্মানাসীন মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান স্রষ্টা আমাকে আপনাকে আসমানের নিচে জমিনের উপরে সর্বের সেরা অতি উত্তম করে আমাকে আপনাকে মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান গনিমা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত সব রকম নিয়ামত দিয়ে যে মহান স্রষ্টা ভরপুর করেছেন যে মহান স্রষ্টা আমাকে আপনাকে কথা বলার তৌফিক দান করেছেন সেই স্রষ্টার শুকরিয়া আদায় করি বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবী যিনি হচ্ছেন মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরোমণি যিনি নবী মক্কি যিনি মদিনী যিনি মক্কায় জন্ম লাভ করে মদিনায় ওফাত পান সেই বিশ্বনবীর উপর মহামানবের উপর কোটি কোটি দুরূদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতখানা পরিবেশন করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে একখানা হাদিসের টুকরো পাঠ করেছি। কোরআন ও সুন্নাহকে সামনে রেখে বিষয়বস্তুর নাম পরীক্ষা।
বিষয়বস্তুর নাম পরীক্ষা। এই পরীক্ষা সম্পর্কে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ এবং বিশ্বনবীর হাদিস থেকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 29 পারার 2 নম্বর আয়াতে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, হায়াত দান করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে যে মহান স্রষ্টা আমাকে আপনাকে পা থেকে মাথা পর্যন্ত সব রকম নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। যে মহান স্রষ্টা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, যে মহান স্রষ্টা মরণ এবং জীবনের মালিক, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়েছেন, এরপরে মৃত্যু দিবেন। এই জীবন পেয়ে মৃত্যুর আগে সময়টুকুকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, অনুরূপভাবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এই গত আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়ে এলো, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এই রেজাল্ট পরীক্ষা বোর্ডে সমস্ত ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট সময়ের মধ্যে 3 ঘন্টা সময়ের মধ্যে তাদেরকে খাতা দেওয়া হয়, তাদেরকে কোশ্চেন দিয়ে দেওয়া হয়। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তার খাতায় যদি সে ভালোভাবে লিখে, তাহলে তার ফলাফল যেটা আমরা পেলাম, যেটা আমরা শুনলাম যে মাধ্যমিকের রেজাল্টে অমুক ছেলে ফার্স্ট করেছে, সেকেন্ড করেছে, থার্ড করেছে, যারা রাজ্যের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক করেছে, তাদেরকে সম্বোধনা দেওয়া হচ্ছে, তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে, তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানা হচ্ছে। তারা খুব খুশিতে মুখরিত, খুশিতে তারা আটখানা হয়ে আছে যারা রেজাল্ট ভালো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সময় হচ্ছে জীবন পেয়ে মৃত্যু পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। এই সময়ের মধ্যে আমি আর আপনি সঠিকভাবে যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করি, তাহলে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিবসে আমাদের ফলাফল দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাতে, ডান হাতে আমলনামা দান করবেন। সেই ডান হাতে আমলনামা পেয়ে আমরা ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, আমরা খুশি হয়ে এক অপরকে দেখাবো, আরে দেখো দেখো আমার আমলনামা, দেখো কি সুন্দর আমলনামা। আমি গুমান করেছিলাম আমি এই দুনিয়াতে পার্থিব জীবনে বেঁচে থাকতে কোরআন সুন্নাহর প্ল্যাটফর্মে আমি এসে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করছিলাম, আর আমি গুমান করেছিলাম যে আমি একদিন নিশ্চয় জান্নাত পাবো। সেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। এই দেখো আমার ডান হাতে আমলনামা চলে এসেছে। সেই জান্নাতি লোকেরা কি করবে, তাদের আমলনামা দেখাবে। যেমন বোর্ডের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যারা রেজাল্ট ভালো করেছে, তারা এক অপরকে দেখাচ্ছে যে আমার মার্কশিট দেখো, কত সুন্দর আমার ফলাফল বেরিয়ে এসছে। কিন্তু এই দুনিয়ার ফলাফল এবং আখিরাতের ফলাফল আসমান জমির পার্থক্য। আমি যেটা বলতে চাইছি, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
পরীক্ষায় ফেলেন, আজমাইশ করেন। যত নবী আলাইহিস সালাম এসেছেন, যত রাসূলগণ এসেছেন, নবীগণ এসেছেন, সালেহ লোক যত এসেছেন, সিদ্দিকীরা এসেছেন, সমস্ত আল্লাহভীরু লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে পরীক্ষায় ফেলেছেন, বেশি বেশি করে আজমাইশ করেছেন। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নানা রকম দিক দিয়ে, নানা রকম ভাবে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। এই ব্যাপারে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেন, লিয়াবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কখনো খাবার দিয়ে, কখনো না দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। কখনো তোমাদের মাল ধন দিয়ে, কখনো জমিতে ফসল ফলিয়ে, কখনো জমির ফসলকে ধ্বংস করে দিয়ে, বন্যাতে ডুবিয়ে দিয়ে, কখনো ঝড় দিয়ে তোমাদের মাকইকে ভেঙে দিয়ে আমি তোমাদের পরীক্ষায় ফেলে দিই। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নানা রকম ভাবে, রকমারি ভাবে আমাদেরকে আজমাইশে ফেলেন, আমাদের পরীক্ষা নেন। এই মর্মে যদি আমরা নবীদের জীবন কাহিনীর দিকে আমরা দৃষ্টিপাত করি, তা আমাদের হযরত আদম থেকে নিয়ে যত নবী আলাইহিস সালাম এসেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, আজমাইশে ফেলেছেন। সমস্ত নবীর জীবনে বিশাল বড় বড় পরীক্ষা, সমস্ত নবীর জীবন কাহিনীর পরীক্ষা এই সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। আজকে আমি যেই পরীক্ষার কথা বলতে চাইছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি পরীক্ষায় ফেলেছিলেন, আজমাইশ করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, কামিয়াব হয়েছেন, সফল হয়েছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে মানব জাতির, মুসলিম জাহানের উৎসবের দিন, খুশির দিন হিসাবে পালিত হয়। হযরত আদম থেকে নিয়ে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, নবী ও রাসূলগণ এসেছেন, সমস্ত নবী ও রাসূলগণের মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমন কিছু গুণাগুণ, এমন কিছু বৈশিষ্ট্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছেন, যেনাকে খলিলুল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে। যিনার নাম হচ্ছে খলিলুল্লাহ, মানে আল্লাহ দোস্ত হযরত ইব্রাহিমকে বলা হয়েছে। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন পরীক্ষায় ফেলেছিলেন, এমন ভাবে আজমাইশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আরো অনেক নবীদের জীবন কাহিনী এমন ভাবে করুণ কাহিনী এসেছিল। মনে পড়লো হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষায় ফেললেন যে হযরত আইয়ুব আলাইহিস সালামের এক সময়ের বাদশা ছিলেন, তিনার সিংহাসন ছিল, তিনার আরামদায়ক বিছানা ছিল, তিনার বাগিচা ছিল, একাধিক স্ত্রী ছিল, অনেক ছেলে মেয়ে ছিল। এমন একটা সময় এমন কিছু ঘটে গেল যে হযরত আইয়ুব আলাইহিস সালামের আরামদায়ক বিছানা হারাম হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী একে একে বিদায় নিয়ে নিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ছেলেরা মৃত্যুবরণ করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের মাল ধন সব ধ্বংস হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যাধি দিলেন, এমন অসুখে ও জর্জরিত করলেন, যে অসুখে পড়ে, যে অসুখে আক্রান্ত হয়ে তিনি একেবারে বিছানায় পড়ে গেলেন। মনে হচ্ছে মৃত্যুর সঙ্গে লড়াই করবেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষায় ফেলেছিলেন যে তিনার সর্ব অঙ্গে তিনার ঘাস পোড়া ফুলসি হয়ে গিয়েছিল।
একেবারে সর্বশরীরে একেবারে চর্মরোগ হয়ে গিয়েছিল, চর্মরোগের পেশেন্ট হয়েছিলেন এবং চর্মরোগের ব্যাধিতে তিনি জর্জরিত হয়েছিলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় তিনার অন্তর ছাড়া সব জায়গায় মনে হচ্ছে ঘাও হয়ে গেছে। তথাপি হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত থেকে তিনি নিজেকে সব সময় তিনার জিহ্বাটাকে আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখতেন, আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখতেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এক ভাই এসে 130 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এনার দানকে কবুল করো। তো বলছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালামের এই করুণ অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তথাপি তিনি চলতে পারেন না, হাঁটতে পারেন না, বসতে পারেন না, শুয়ে 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 আল্লাহর ইবাদত করছেন, জিহ্বাখানা আল্লাহর জিকির আজকার দিয়ে নড়াচ্ছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা গানিমত মনে করবে। ইগতানিম খামসা ক্বাবলা খামসিন। তার মধ্যে একটি হচ্ছে গানাকা ইগতানিম ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা, হাদিসটা মনে আসছে না, যাই হোক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহ রাসূল বলছেন যে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা গানিমত মনে করবে। আর 5টি জিনিসের মধ্যে একটি জিনিস হলো, 5টি জিনিসের মধ্যে একটি জিনিস হলো, একটি জিনিস হচ্ছে একটি জিনিস হচ্ছে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গানিমত মনে করতে হবে। অসুস্থ হওয়ার পূর্বে সুস্থটাকে গানিমত মনে করতে হবে। আর গানিমত মনে করে আল্লাহর ইবাদতে আমাকে আপনাকে মশগুল হতে হবে, আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতে হবে। আমরা সুস্থ হয়ে সুস্থ অবস্থায় আমরা বেশি বেশি করে যাতে আল্লাহর ইবাদত করতে পারি। যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, সেই মহান স্রষ্টার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সত্যসানা গুণগান গাইতে হবে। এই সুস্থ থাকাটা আল্লাহর একটা বড় নিয়ামত। তো আমি যেটা বলছিলাম যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে অসুখে জর্জরিত করলেন যে তিনার সর্ব অঙ্গে মনে হচ্ছে ঘাও ঘাস হয়ে গেছিল, চর্মরোগের তিনি পেশেন্ট হয়েছিলেন। তথাপি তিনি এই পরীক্ষায় কামিয়াব হয়েছিলেন, উত্তীর্ণ হয়েছেন, সফল হয়েছেন। এই করে করে প্রত্যেকটা নবীর জীবনীতে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষায় ফেলেছিলেন, সমস্ত নবীগণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমি আজকে যেই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষায় ফেলেছিলেন তার কয়েকটি আমি দিক, কয়েকটি পয়েন্টের উপরে আমি আলোচনা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডে ফেলে দিয়ে পরীক্ষা করলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, দ্বীনের পিপাসুক ইসলামের দুশমনেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক বিশাল বড় আগুনের পাহাড়ে, আগুনের আঙ্গারে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। ওই আগুনে পড়েও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত ছেড়ে দেননি, আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছিলেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও,
থাকে। অনুরূপ ভাবে আল্লাহর আদেশ এই আগুন মানছে, আগুন কথা শুনছে। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কষ্ট হয়নি, তিনি শান্তিতে আগুনের মধ্যেই ছিলেন। এর পূর্বে অনেক ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে না দিয়ে, সন্তান না দিয়ে পরীক্ষায় ফেললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, আমার মৃত্যুর পরে তোমার তাওহীদ বাণীকে প্রচার ও প্রসারের জন্য, তাওহীদের মিশনকে বজায় রাখার জন্য, তাওহীদ বাণীকে প্রচারের জন্য আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায়, প্রায় 80 থেকে 82 বছর বয়স, যখন বৃদ্ধ মানুষ, এই অবস্থায় তিনার কোনো ছেলে মেয়ে ছিল না। তখন আল্লাহ দরবারে দোয়া করলেন, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে একটি সন্তান দাও। কি বলে দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, যাও আমি তোমাকে একটা নেক সন্তান দিলাম। সেই নেক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবি হাজরার পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসলেন, দুনিয়ায় আসলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হলেন, এত মুখরিত হলেন, এত আনন্দিত হলেন। এই দুধপান করা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা এসে বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, হে ইব্রাহিম, তুমি তোমার অর্ধাঙ্গিনী মানে তোমার স্ত্রীকে এবং তোমার দুধের বাচ্চা ইসমাইলকে সেই মরুভূমিতে মক্কাতে ছেড়ে এসো। তখন মক্কা বলে নাম ছিল না, মরুভূমি, শুধু বালি আর বালি ছিল, কোনো বাড়ি ঘর ছিল না, মানববিহীন জায়গা, ঘর বাড়ি ছাড়া জায়গা, একেবারে মরুভূমি এলাকা। এই মরুভূমিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে তোমার অর্ধাঙ্গিনী এবং তোমার দুধের বাচ্চা ইসমাইলকে সেই মরুভূমিতে ছেড়ে এসো। আল্লাহর আদেশ মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতো স্বপ্নে যুগে ইব্রাহিমকে আদেশ করেন রব্বানি, ইসমাইলকে আমার রাহে করো তুমি কুরবানি। স্বপ্ন যুগে ইব্রাহিমকে আদেশ করেন রব্বানি, ইসমাইলকে আমার রাহে করো তুমি কুরবানি। বলেন প্রভু এই কি হলো, এমন কি তোমার হুকুম হলো? হঠাৎ ভাঙে নবীর চোখের ঘুমখানি, স্বপ্ন যুগে ইব্রাহিমকে আদেশ করেন রব্বানি, ইসমাইলকে আমার রাহে করো তুমি কুরবানি। বলেন ডেকে হাজেরাকে, বলেন ডেকে হাজেরাকে, ইসমাইলকে সাজিয়ে
ইসমাইলকে আদেশ মতো, ইসমাইলকে আদেশ মতো করতেন নবী কুরবানি। স্বপ্ন যুগে ইব্রাহিমকে, স্বপ্ন যুগে ইব্রাহিমকে আদেশ করেন রব্বানি। ইসমাইলকে আমার রাহে করো তুমি কুরবানি। আরশ হইতে আওয়াজ এলো, আরশ হইতে আওয়াজ এলো, স্বপ্ন তোমার সত্য হলো, সারা জাহান করবে পালন তোমার দেওয়া কুরবানি। স্বপ্ন যুগে ইব্রাহিমকে আদেশ করেন রব্বানি। ইসমাইলকে আমার রাহে করো তুমি কুরবানি। সে মরুভূমি এলাকায় আল্লাহর আদেশ মতো হযরতে ইসমাইল আলাইহিস সালামকে এবং তিনার মাকে ছেড়ে চলে আসলেন। কোথায়? এই মক্কা শহরে। তখন কোনো শহর ছিল না, ঘর বাড়ি কিছুই ছিল না, শুধু বালি আর বালি। এমনকি কোনো মানুষজনের সমাগম ছিল না, চলাচল ছিল না, কোনো দোকানপাট তো দূরের কথা, এমনকি জল ও পানির ব্যবস্থাও ছিল না। যখন ছেড়ে আসছেন তিনার অর্ধায়ন তিনি জিজ্ঞাসা করছেন, হাজেরা জিজ্ঞাসা করছেন তিনার স্বামীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি কেন আমাদের এই অবস্থায় ছেড়ে যাচ্ছেন? তিনি বলছেন যে আপনি কেন আমাদের এই অবস্থায় ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর আদেশ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহর আদেশ। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম একেবারে ইতমিনান হয়ে গেলেন, আর কিছু না বলে হযরত ইসমাইলকে নিয়ে সেই মরুভূমিতে থাকতে লাগলেন। এমন সময় দেখা গেল যে হযরতে হাজেরার স্তনের দুধ শুকিয়ে গেল, পিপাসায় মনে হচ্ছে বুক ফেটে যাচ্ছে, কারণ খাবার নাই, জলের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কোন লোকজনের সাড়া শব্দ নাই, কিছু নাই। হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি সাফা থেকে মারওয়া সাই করতে আরম্ভ করলেন। সাফা পাহাড়ে উঠে দেখছেন মনে হচ্ছে মারওয়াতে পানি আছে, মারওয়া থেকে দেখছেন যে সাফায় পানি আছে, মানে বালি তো চিলচিল করছে, মনে হচ্ছে ওখানে পানি আছে। এই দৌড়াদৌড়ি শুরু করলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে দুধের বাচ্চাকে শুইয়ে দিয়ে তিনি পানির সন্ধানের জন্য ছোটাছুটি আরম্ভ করলেন। আল্লাহর লীলা খেলা। হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের দিক থেকে একটি পানির ফোয়ারা, অনেক দৌড়াদৌড়ি করে পুরো পানির ব্যবস্থা করতে পারলেন না, অসহায় হয়ে ফিরে এসে দেখছেন তিনার ছেলে যে শুয়ে আছে ইসমাইল আলাইহিস সালাম, তার পায়ের দিকে দেখছেন যে একটি পানির ফোয়ারা ফুটে উঠেছে। সেই পানি অন্য কোনো পানি নয়, সেই পানির নাম হচ্ছে জমজম পানি। সেই জমজম পানি আপনি যদি যে কোনো অসুখের জন্য আমরা যদি নিয়ত করে পান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অসুখকে ভালো করে দেবেন, দূরীভূত করবেন। তো বলছিলাম যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেললেন কোথায়? সন্তান না দিয়ে এবার সন্তান দিলেন, তো সন্তান দিয়ে সন্তানকে মরুভূমি এলাকায় ছেড়ে আসতে বললেন। এবারে সেই সন্তান যখন একটু বড় হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন যে আমি আমার প্রিয় বৎসকে হযরত ইসমাইলকে, আমার কলিজার টুকরাকে আল্লাহর রাহে আমি জবাই করছি। এই স্বপ্ন আমার সময় শেষের ইঙ্গিত হয়েছে, আমি খুবই সংক্ষেপে বলতে চাইছি।
যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আমি জবাই করছি। কে জবাই করছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা সেই ইসমাঈলকে স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি জবাই করছি। এই স্বপ্ন পরপর 3 দিন দেখলেন। অনেক কথা ছিল, সময় শেষ, এই জন্য আমি শেষ করতে যাচ্ছি যে 3 দিন স্বপ্ন দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে কনফার্ম করলেন এই স্বপ্ন অন্য কোনো স্বপ্ন হতে পারে না, এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কলিজার টুকরা ইসমাঈলকে মিনার মাঠে নিয়ে গিয়ে জবাই করতে আরম্ভ করলেন। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিয়েছেন, শুইয়ে দিয়ে জবাই করতে আরম্ভ করছেন, তখন আকাশ পাতাল মনে সব ফেলফাল করে তাকিয়ে আছে। আসমানের সেই ফেরেশতারা একেবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করেছে। আকাশ বাতাস মনে সব নিঝুম হয়ে দাঁড়িয়ে গিয়েছে, সব ফেলফাল করে তাকিয়ে আছে। আহা নীলময় কি দৃশ্য! একজন বৃদ্ধ বাবা, তার কলিজার টুকরা বৃদ্ধ অবস্থায় একটা লাঠির সাহারা, সেই কলিজার টুকরা নয়ন তারাকে ইসমাঈলকে আমার রাহে জবাই করার জন্য রেডি হয়েছে। এবং রেডি হয়ে শুধু রেডি নয়, হযরতে ইসমাঈলকে শুইয়ে দিয়ে তিনার বাবা জবাই করতে আরম্ভ করেছেন। আকাশ বাতাস সব ফুপিয়ে আকাশের ফেরেশতারা মধ্যে কাঁদতে আরম্ভ করেছে। একই দৃশ্য দেখলাম, একজন বৃদ্ধ বাবা কচি বাচ্চাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য কি করছেন? নিজের কলিজার টুকরাকে জবাই করে দিচ্ছেন। এই হচ্ছে পরীক্ষা। সেই পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়েছেন, সাকসেসফুল হয়েছেন। আল্লাহর কাছে দোয়া হবে। সময় শেষ, এই জন্য আমি আমার আলোচনা শেষ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় রকমারি ভাবে পরীক্ষায় ফেলতে পারেন। আমাদের কখনো খাবার দিয়ে, কখনো না দিয়ে, কখনো ধন দিয়ে, কখনো না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করেন। কখনো ছেলে দিয়ে, কখনো ছেলে না দিয়ে, কখনো সন্তান সন্ততি দিয়ে, কখনো না দিয়ে, কখনো বাগানের ফল দিয়ে, হ্যাঁ কখনো বাগানের ফল হলো এবং কখনো বাগানের ফল না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষায় ফেলেন। কখনো জমির ফসল ফলিয়ে, কখনো জমির ফসলকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষায় ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা এই জন্য রেখেছেন ধনী ও গরিবের জন্য। ধনী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, ধনীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। যাকাত যদি আমরা সঠিকভাবে বের না করি তাহলে এই আমরা পরীক্ষায় নাকাম হব। পরীক্ষায় নাকাম হলে আমরা জাহান্নাম আমাদের ঠিকানা হবে। আল্লাহ রাসূল বলছেন ইজ্জাতা খুদাল ফাইওয়াদে ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। যাকাত যদি আমরা যাকাতটাকে ডাল মনে করি, লস মনে করি, যাকাত যদি আমরা ঠিকভাবে বের না করি, আর যাকাত বের করলে যদি আমরা এটাকে ডাল মনে করি, তো আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলা হয়েছে। আল্লাহর আযাব আসবেই আসবে। সে আল্লাহর আযাব আসার আগে আপনি সঠিকভাবে যাকাত আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সিস্টেমটা এই জন্য রেখেছেন, ধনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন যাতে করে তিনাদের ধন মাল থেকে সঠিকভাবে যাকাত আদায় করেন এবং যাকাতের মাল সঠিক জায়গায় যাতে ব্যয় করেন, সঠিক জায়গায় ব্যবহার করে দেন। এই মর্মে অনেক আলোচনা ছিল, আমি আমার আলোচনা এখান থেকেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া হবে, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সব রকম আজমাইশ ও পরীক্ষায় আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ রেখে অসুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলতে পারেন। আল্লাহ তুমি আমাদের অসুস্থ যে সমস্ত বাবা দাদা ভাই মা ও বোনেরা অসুস্থ আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করো এবং অসুস্থ অবস্থায় আমরা যাতে সবুর করতে পারি, সবুরের ধৈর্য ধারণ করতে পারি এবং বিপদে পড়ে আল্লাহর কাছে যেটা আমরা বেশি বেশি করে জিকির আজকার করে আমরা উত্তীর্ণ হতে পারি, পরীক্ষায় যাতে আমরা সফল হতে পারি। আল্লাহ তুমি আমাদের সকল আজমাইশ থেকে যাতে আমাদের সফল হওয়ার তৌফিক দান করো। এ বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم আল্লাহ তাআলার তারিফ প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন তার উপর অসংখ্য দরুদ সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক। আমি অত্র কোচড়া নিবাসী মুসলিম সুধীবৃন্দ, আমার সামনে যারা আছেন, আশেপাশে যারা আছেন, মা বোনেরা যারা পর্দানসীন পর্দার অন্তরালে আছেন, সকলের উদ্দেশ্যে দু একটি কথা বলি। এখন আপনাদের সামনে মাওলানা মুক্তার সাহেব আসবেন, তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পরিবেশন করবেন। আমরা যেন ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে শুনি। আজকের এই সভাটি অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোচড়ায়। এটা আমাদের গ্রামবাসী বা আমাদের এলাকার জন্য একটা সুখের এবং আনন্দের এবং নেকির বিষয়। এই কোরআন হাদিসের আলোচনা মজলিসে অসংখ্য ফেরেশতা এখানে শরীক হয়ে যান এবং যে সকল বান্দা আল্লাহর এই মজলিসে সুন্দরভাবে মনোযোগ সহকারে কোরআন হাদিসের বাণী শুনে তাদের আমলনামায় অনেক পুণ্য সওয়াব লেখা হয়, অনেক গুনাহ মার্জনা করা হয়। এই মাদ্রাসা যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে বা আগামীতে ইনশাআল্লাহ করবে, এখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনযাপনের জন্যে ইহলৌকিক জীবনে যেন আমরা সুখময় হই, আমরা কল্যাণের মধ্যে থাকি, সুখ শান্তিতে থাকি, মর্যাদা এবং আল্লাহর মেহেরবানি রহমত এর অন্তর্ভুক্ত হয়ে থাকি, সেই জন্যে এই কোরআন মাজিদ নাজিল করেছেন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই কোরআন মাজিদের প্রথম কথাটি যেটা আল্লাহ তাআলা আমাদের শেষ নবীর উপর নাজিল করলেন, সেই কথাটা অর্থ হলো যে তোমার প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এটা ভাবার্থ। বিষয়টা হচ্ছে, আমি যদি কোরআনের শিক্ষা মহান আল্লাহর দেওয়া তালিম যদি গ্রহণ না করি, তাহলে আল্লাহ কি জিনিস আমি কিভাবে জানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর আমাদের জীবনযাপনের জন্য যে সমস্ত নিয়ম বিধান ছেড়ে গেছেন, সেইগুলো আমাকে জানার জন্য কোরআন হাদিস জানতে হবে। কোরআন হাদিস জানার উপায় মাধ্যম হচ্ছে এই মাদ্রাসা। যেগুলো হাই স্কুল, সেখানে কিন্তু কোরআন হাদিসের শিক্ষা হয় না। সেখান থেকে মুসলিমরা নিজেদের ঈমান এবং ইসলাম সম্পর্কে তারা ধারণা পায় না। মুসলিম হিসাবে বেঁচে থাকতে হলে, আল্লাহর বান্দা হিসাবে নিজকে আল্লাহর নিকট কবুল করাতে হলে আমাদেরকে মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। সেখান থেকে তারা কোরআন হাদিস শিখবে, নিজেদের জীবন গঠন করবে, উত্তম চরিত্রের অধিকারী হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের জীবন যাপন করতে বলেছেন, যেই হুকুম মেনে মহান আল্লাহ আমাদের চলার জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, শয়তানের ওয়াসওয়াসা প্ররোচনা এবং গুমরাহি থেকে বাঁচার জন্য যে নির্দেশ দিয়েছেন, সেটা কোরআন হাদিস দ্বারাই আমরা জানতে পারবো। এবং কোরআন হাদিস শিক্ষার জন্য এই মাদ্রাসার স্থাপনা, এই মাদ্রাসা আমরা আপনারা সকলেই কায়েম করেছেন। এই মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে দ্বীনি শিক্ষা গ্রহণ করবে, দুনিয়াবি তালিমও নেবে এবং তার নৈতিক চরিত্র গঠন করবে। আফসোস এবং দুঃখের বিষয়, আমাদের সকলকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আজকে আমরা এত বড় একটা বিশাল প্যান্ডেল, যেখানে হয়তো 8-10টা লোক, যে লোকগুলো জালসার নামে আমরা এসেছি, সেই লোকগুলো আমরা কোথায় আছি মাগরিবের পর থেকে এখন পর্যন্ত? এটা আমাদের নিজেদেরকে আত্মসমীক্ষা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে কি যে আমার ইমানটা কোথায় আছে। এনার পূর্ববর্তী বক্তা আমাদের মধুর বাণী মাওলানা ইদ্রিস সাহেব বললেন কি যে তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো। কোরআনের কথা, মহান আল্লাহর কথা, মহান আল্লাহর কথা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা মুমিন মুসলমান থাকলাম, মহান আল্লাহর কথা যদি গ্রহণ না করি তাহলে মুমিন মুসলমান থাকলাম না, আমি কমিন হয়ে গেলাম। মুমিনের উল্টোটা হলো কমিন।
তাহলে আমরা এত কথা শোনার পরেও আমরা রাত দিন 24 ঘন্টা 12 মাস বাজারে আর হাটে আর দোকানে আড্ডা বা চলাফেরা করি। আজকেও আমার 1 ঘন্টা দেওয়ার মতন অবকাশ নেই যে আমি আজকের দিনে কোন বাজারে, কোন দোকানে, কোন চায়ের ওখানে আড্ডা বা গল্প বা অন্য কিছু করব না। আমরা সেই যতক্ষণ সময় দিব এই জালসার উদ্দেশ্যে এসেছি, ততক্ষণ আমরা যেন এই জালসার প্যান্ডেলের মধ্যে, ত্রিপালের মধ্যে থাকি। আর বক্তাগণ কে কি কিভাবে কথা কোরআন হাদিসের বলছেন সেইগুলো আমি আমার ঈমানকে তাজা করে নিই। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, মুমিনদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পায়, সতেজ হয়। আর কি হয়? তারা আল্লাহর উপর নির্ভর করে। আর ওই যে আর আল্লাহর স্মরণ যখন তাদের সামনে, আল্লাহর কথা যখন তাদের সামনে বয়ান করা হয়, তাদের অন্তরটা কি হয়? ক্রন্দন, মানে কেঁদে, মানে তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহর ভয়ে। আমাদের দিল বা অন্তর যদি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত না হয়, কোরআন মাজিদ শুনলে যদি আমাদের ঈমান বৃদ্ধি হয় না হয়, আমাকে ভেবে নিতে হবে আমি ইমানদার নই, আমি মুমিন নই, আমি মুসলমান নই। রমজান মাসে আমি গোটা মাস রোজা রাখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি ঈমানের সঙ্গে রোজা রাখলো নেকির আশায়, আর তারাবি পড়লো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত শুনলো, আর অন্যান্য আমল করলো, তার বিগত গুনাহ সমস্ত মাফ করে দেওয়া হয়। এই আশা নিয়ে 1 মাস রোজা করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তারাবি পড়লাম, আর অন্যান্য ইবাদত করলাম। তারপর যদি শাওয়াল মাস যেমনি পড়লো, ঈদের পর থেকে যদি ধীরে ধীরে আমার কাছ থেকে নামাজ বিচ্ছিন্ন হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি আমি না পড়তে পারি, তাহলে ভাবতে হবে কি যে আমার গুনাহ মোচন হয়নি, আর আমার গুনাহ মাফ আল্লাহ করেনি। আমি ওই পর্যায়ে আছি যে পর্যায়ে আগে পাপিষ্ঠ বা পাপীর মানে অন্তর্ভুক্ত ছিলাম। কেননা আমি 1 মাস আল্লাহর বান্দা হলাম, তারপর আবার আমি ফিরে এলাম কুফরিতে, নিমজ্জিত হয়ে গেলাম। তাহলে আমাকে আবার ইসলামের দিকে ফিরে আসতে হলে তাওবা ইস্তেগফার করতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর যে বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। ভেবে নিতে হবে আমার জীবন খুব ক্ষণস্থায়ী, কোন মুহূর্তে আমার যে দুনিয়া ছেড়ে যেতে হবে আমি বা আমরা কেউ জানি না, দুনিয়ার কেউই জানে না। আমাকে সর্বদাই ভাবতে হবে কি যে আমি যেন আল্লাহর বান্দা হিসেবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তুমি মুমিন মুসলমান না হয়ে দুনিয়া ছেড়ে যেও না। আল্লাহ বলছেন, তাহলে আমি যদি মুমিন মুসলমান না হয়ে দুনিয়া ছেড়ে যাই, তাহলে আমার জায়গা কি আল্লাহ জান্নাত রাখবে? আমার কি শান্তি বা কবরে যে ফুলের বাগান বা জান্নাতের বিছানা সেটা কি পাওয়া যাবে? না আমার কবরটা হবে আমার জন্য দুনিয়ার চাইতে হাজার 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 লক্ষ লক্ষ গুণ কষ্টকর, সাপের দংশন আর ফেরেশতাদের হাতুড়ি দিয়ে পিটানি আর অন্যান্য যা আযাব, সেই মাটিগুলো আমাকে, আমার শরীরকে, আমার সব বক্ষগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এটা আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি, শুনি, জানি, বলি, আলোচনা করি। কিন্তু আমি যদি গাফেল হয়ে যাই, তাহলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের কথা মোতাবেক তুমি জীবন যাপন করো না, যাতে করে যেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আজকে আমি আল্লাহর কথা না শুনে শয়তানের কথা শুনি, আলেম ওলামা যে হাদিস কোরআনের কথা বয়ান করে সেইগুলোর দিকে আমি মনোযোগ না দিয়ে, সেই দিকে আমি গুরুত্ব না দিয়ে আমি দুনিয়ার সেই রঙ্গলীলায় মেতে থাকি, তাহলে আমাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে। তাহলে এইরকম যদি আমাদের জীবন যাপন হয়, তাহলে ইহলৌকিক জীবনে আমি আল্লাহর করুণার অন্তর্ভুক্ত হতে পারবো না, এবং আমার মরার পর আমার ভয়াবহ কষ্টকর জীবন হবে সেই কবরখানা।
এবং হাসরের মাঠে আমাকে সেই পাপ করার কারণে সূর্য যে মাথার উপর আসবে, সেই সূর্যের ঘামে আমার শরীর বা আমার গোটা দেহটা হাবুডুবু খাবে। সেই দিন আমার পরিত্রাণ নেই, যে দিন 50,000 বছরের দিন। এত কিছু হওয়ার পর, এত কিছু জানার পর, এত কিছু দেখার পর, ইউটিউব ব্যবহার করে সর্বদা পকেটে মোবাইল নিয়ে জানার পরেও আমি যদি সংশোধনী পথে না আসতে পারি, আল্লাহ যে আমাকে যে হুকুম করেছেন আল্লাহর বান্দা হিসেবে, মুমিন হিসেবে, সেটা যদি পালন না করতে পারি, তাহলে ধরে নিতে হবে আমি মুমিন নই, মুসলমানও নই। আমার নাম মুসলমান হোক, আমার খাওয়া দাওয়া মুসলমানের মতন হোক, আমি গোমাংস ভক্ষণ করি বা না করি সেটা হোক, কিন্তু আমার কার্যকলাপ যেহেতু ইসলামী রীতিতে হলো না, সেই কারণে আমি কিন্তু মহান আল্লাহর করুণা থেকে, দয়া থেকে বহু দূরে চলে গেলাম। আজকে আমাদের কষ্ট হয় 1 ঘন্টা 2 ঘন্টা এই প্যান্ডেলের বসতে, কিন্তু যদি একটা যেটা ইসলাম বহির্ভূত কার্যকলাপ বা যে সমস্ত জিনিসগুলো ইসলামের মধ্যে অনুমোদন নাই, সেই জিনিসগুলো যদি একটা যে কোনো বাজার বা আশেপাশে যদি হয়, সেখানে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা অনায়াসে সময়টা দিতে পারি। কিন্তু আজকে আমরা এই এখানে একটা পবিত্র স্থানে আমি আমার সময়টাকে অতিবাহিত করতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আল্লাহ আমাদের তৌফিক দাও, যাতে করে আমরা তোমার দিনের মধ্যে কায়েম থেকে তোমার শরীয়ত মোতাবেক জীবনযাপন করতে পারি, আর তোমার রহমতের অন্তর্ভুক্ত থেকে আমরা যেন প্রকৃত মুসলমান হিসাবে দুনিয়ার বিকে আমরা স্থায়ী বা স্থায়িত্ব আমাদের হয়। হে আল্লাহ, তুমি কবুল করো। এখন আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে সুন্দরভাবে বক্তব্য পরিবেশনের জন্য মাওলানা নূর জামিয়া মোহাম্মদিয়া ফতেপুরের ছাত্র এবং শিক্ষক নূর আলম সাহেব ছাত্র জামিয়া মোহাম্মদিয়া ফতেপুরের ছাত্র নূর আলম সাহেবকে আপনাদের সামনে পেশ করছি। সেই আপনাদেরই ঘরের ছেলে, কোরআন হাদিস অধ্যয়নরত, সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে আপনাদের কথা বলবেন, আপনারা শুনবেন। আপনাদের কাছে বিনীতভাবে আমার আবেদন যে হে মুসলিম সুধীবৃন্দ, হে ভাতৃমণ্ডলী, আপনারা নিজের জীবনকে মূল্যায়ন করুন, সময়কে নষ্ট না করে প্রত্যেকটা মুহূর্ত আপনার আমল নামে যে লিপিবদ্ধ হচ্ছে সেই দিকে একটু খেয়াল করুন, যাতে করে আমার জীবনটা সমৃদ্ধ করতে পারি। আমি অর্থশালী হওয়ার জন্যে, উন্নতির জন্যে কত কি করে থাকি, কিন্তু আমার ইমান বৃদ্ধি, আমল নামায় আমার নেকি বা সওয়াবকে বাড়াবার জন্য যদি চেষ্টা না করি, আমাদেরকে ভেবে নিতে হবে এই আমি সৌভাগ্যশালী নই, আমি সৌভাগ্যশালী নই, আমার এটা খুশ নসিব নয়, আমার কপাল ভালো নয়। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যশালী হিসাবে কবুল করে, এটা আমাদেরকে জানতে হবে, ছেলে মেয়েদেরকে জানাতে হবে, পাড়া প্রতিবেশীকে বলতে হবে, তাদের মধ্যে এইগুলো দাওয়াত দিতে হবে, তাদের মধ্যে এই কথাগুলো বলতে হবে। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমার পাড়ায়, আমার গ্রামে যখন একটা সুন্দরভাবে ইসলামী সভা আয়োজন হয়েছে, এই ইসলামী সভার যেন আমি সদ্ব্যবহার করি, ফেরেশতা যেন সাক্ষী দেয় এই যে আমি এই ইসলামী সভায় উপস্থিত হয়েছি। আল্লাহ তোমার কোরআন হাদিসে, তোমার মান্দা তোমার কোরআন হাদিসের মজলিসকে সুন্দরভাবে উপভোগ করেছে। কাজেই আমি আপনাদের কাছে বিশেষভাবে বলবো যে ছেলেদেরকে তারবিয়াত দিন, শিক্ষা দিন। সবাই সকলের নিজ নিজ ছেলেকে এবং তার পার্শ্ববর্তী ছেলেদেরকে বুঝান আমাদের পরিবেশ যেন আমাদের জীবনের জন্যে ঝুঁকিপূর্ণ না হয়ে যায়। ঝুঁকিপূর্ণ বলতে আমার ইমান থাকবে কি না, আজকে আমার ইমানটা টলমল করছে, সেই টলটলে ইমান যেন আমার ইমান হারা না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা বলতেন।
হে আমার মহান প্রভু, আপনি আপনার আঙ্গুলের মাঝে সমগ্র বিশ্বের মানুষের অন্তর আপনি পরিবর্তন করতে পারেন। আমার হৃদয়টাকে, আমার অন্তরটাকে আপনি আপনার দিনের ওপর কায়েম রাখুন। এই দোয়া করতেন তিনি, যেই রাসূলের আগের পরের গুনাহ মাফ, এবং যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান তার ধারে কাছে পৌঁছতে পারবে না। তাও তিনি আশঙ্কা করতেন কি যে আমার বাবা আদমকে যখন বিভ্রান্ত করেছে, হতে পারে কোন সময় আমি গাফিল থাকবো আর শয়তান আমাকে বিভ্রান্ত করবে। সেই জন্য তিনি প্রত্যহ বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দিন, সাব্বিত কালবি আলা দিনাকা। জামা শেখাও এটা হলো। আর আস্তাগফিরুল্লাহ, লা হাওলা, এগুলো বলতেন। এগুলো আমাদের জীবনের নিত্য ব্যবহারিক জীবনে আনতে হবে। আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনাকা, ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কালবি আলা তাআতিকা। এই সমস্ত দোয়াগুলো যেন আমরা বলি, দরুদ শরীফ পড়ি। এখন আপনাদের সামনে ওই ছেলেটা, একটা ছেলে গজল পরিবেশ